হাই বন্ধুরা, দেখো আবার চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে বেনাপুর রাসমেলার দ্বিতীয় পর্ব নিয়ে। চলো, দেখছো কি সুন্দর হচ্ছে রাধাকৃষ্ণর পুরো যতগুলো রাধাকৃষ্ণের ঠাকুরেরই আছে সবগুলোই এখানে সুন্দর করে দেখিয়েছে। দেখছো কত সুন্দর সিনারিটা করেছে। রাধাকৃষ্ণ যতগুলো দৃশ্য সিনারি হয় সব গোপিনীদের নিয়ে খেলা করছে, সেটাই এখানে পুরো তুলে ধরেছে। দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, তারপরে চলো এবার দেখাতে থাকি যতগুলো ঠাকুরের সিনারি করেছে সেই সিনারিগুলো একটা একটা তোমাদেরকে দেখাই। চলো দেখো, একটা সিনারি করেছে। এই সিনারিটা কি করেছে, ওপরে লেখা আছে দেখো, সাবিত্রী ও সত্যবান। তারপরে সিনারিটা দেখো, তারপরটা কি অঝামিল উদ্ধার। এইসব সিনারি আগে করার সব তো এত কিছু আমি জানি না, বাট দেখাচ্ছে সুন্দর। সিনারিটা খুব সুন্দর একটা দৃশ্য করেছে। তারপরেরটা দেখো, ওটা কি আছে, ভক্ত হরিদাস। এইগুলো শুনেছি, শোনা গল্প, সব কিছুই তো তোমাদেরকে দেখাচ্ছি সিনারিগুলো। ভক্ত হরিদাস করেছে। তারপরেরটা দেখাই চলো। তারপরটা হচ্ছে রামচন্দ্রের চরণে আশ্রয় করলেন বিভীষণ। এই গল্পটা তো তোমাদের সবার জানা। তো এবার দেখে নাও, সুন্দর সিনারিটা দেখে নাও। রামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছে বিভীষণ, সুন্দর সিনারি। তারপরটা কি, তারকাসুর বধ। তারপরে সিনারিটা করেছে তারকাসুর বধ, সুন্দর লাগছে দেখতে। তারপর সিনারিটা দেখো, এটা কি করেছে, সীতার বনবাস। সীতার বনবাস এটাও তো রামায়ণের, তো এটাও জানা আছে, আমাদের পুরো গল্পটাই জানা আছে। তারপরে করেছে ভীষ্মের সরসজ্জা, সুন্দর করেছে এটাও। সব আগেকার দিনে রামায়ণ মহাভারতের কাহিনী সব কিছু সিনারি তুলে ধরেছে। তারপরটা কি আছে, সুখদেবের গোস্বামীর ভাগবত কথা। সব রামায়ণ মহাভারত এইসবের কাহিনী এখানে তুলে ধরেছে। এত কিছু জানি না, বাট সুন্দর লাগছে। সিনারিগুলো খুব সুন্দর করেছে, সব রামায়ণ মহাভারতের কথা তুলে ধরেছে এখানে। এটা মধুর বৃন্দাবন একদম, বাবা মধুর বৃন্দাবনে একদম বাঁশি বাজাচ্ছে আমাদের কৃষ্ণ, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে সিনারিটা দেখাবো, চলো কি করেছে দেখি। এটা কি করেছে দেখো, নিতাই গৌর সবাই হাত তুলে নাচছে রাধাকৃষ্ণের সাথে। তো খুব সুন্দর। তো সিনারিগুলো তো দেখালাম, এটা তো আমাদের গৌরাঙ্গর মহাপ্রভুও পাশে করেছে বাঘ সিংহ, খুব সুন্দর লাগছে। তো যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরটা গেছে নরসিংহদেবের কৃপা। যাই হোক, সিনারিগুলো খুব সুন্দর করেছে, তো খুবই ভালো লাগছে। তোমরা যদি কেউ আসতে চাও এখানে চলে এসো রাস দেখতে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা হচ্ছে গিয়ে মন্দির, মেন মন্দির, যে বেনাপুরে রাসমেলা হচ্ছে না, বেনাপুরের যে হরিবাসর, সেই হরিবাসরের মেন বড় মন্দির। এখানে প্রতিদিন নাম গান অনুষ্ঠান হয়। এটা মেন বড় মন্দির বেনাপুর হরিবাসরের। এরাই রাসমেলাটা করাচ্ছে আর কি, এই বড় মন্দির। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। একটু সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, ভালো থেকো।